আমি সীমা, আপনারা দেখছেন সীমা ন্যাচারাল ব্লগ। ওয়েদারটা খুবই মনোরম কিন্তু ভয়ঙ্কর লাগছে, মনে হচ্ছে এক্ষুনি বৃহদাকার ঝড় বৃষ্টি নেমে যাবে। তো এখন কেউ ঘুম থেকে উঠিনি, এখন ওই 6:45 বাজে। তা দেখুন, একটু আগে উঠে দেখছিলাম পরিষ্কার মতো, তো আমি একটু ফোনে কাজ করছিলাম, তারপরে বাইরের দিকে তাকিয়ে দেখি যেমন মেঘ হয়েছে তেমন একটা ঝোড়ো হাওয়া, মানে ওয়েদারটা একদমই ভালো না। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল, আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পারলে তো কলা গাছটা উড়কে নিয়ে যায়, এমন পরিস্থিতি। বৃষ্টি শুরু হয়ে গেছে, এবারে দক্ষিণের দরজা দিয়ে ভিডিও নিচ্ছি, আর বাইরে যাওয়া যাবে না। সকালবেলার মনোরম পরিবেশ এখন ঝড় বৃষ্টিতে পরিণত হয়েছে। সকালে সবাই একটু হাঁটতে আসে, কিন্তু আজকের পরিবেশে আর কেউ বেরোতে পারবে না। 1-2 জন ভোর ভোর বেরোয়, তারাই শুধু হেঁটে গেছে। আর আকাশে দেখুন কালো মেঘ, ক্যামেরায় কতটা আসছে জানি না, কিন্তু মেঘের দারুণ ঘনঘটা, একদম আকাশ ঘিরে মেঘ করেছে। কোনো মেঘ ডাকা নেই, শুধু বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। আর বৃষ্টির ফোঁটাগুলো কত বড় বড় পড়ছে দেখুন। আর অ্যাজবেস্টারের চালে যখন বৃষ্টি পড়ে কি আওয়াজ হয়, নিজেদের কথা নিজেরা শুনতে পাই না। বিরাট বৃষ্টি হচ্ছে। এখন আমরা 3 জনে যাব বাজারে, আর ওর বাপি থাকবে বাড়িতে। তো বাজারে কেন যাচ্ছি, বাজারে যেতে যেতে বলবো। আর হচ্ছে ওর বাপি এখন বাড়িতে থাকবে, আমরা 3 জনে বেরিয়ে পড়েছি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি আজকের পর্বটা সম্পূর্ণ আলাদা ধরনের কিছু দেখাবো আপনাদের। তো প্লিজ সাথে থাকুন। বিকালের পরিবেশটা খুব ভালো, আর এখানে প্রচুর হাওয়া হয়, প্রায় সময় হয়, মাঝে সাঝে যা একটু বন্ধ থাকে। এই যে দেখুন এগুলো দুলছে হাওয়ায়। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি যদি টোটো পাই যাবো, না হলে হেঁটেই যাবো। এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা 3 জন। আজকে যাচ্ছে একটা সিক্রেট মিশনে। সকাল থেকে উৎকণ্ঠা চেপে আছি আমরা 3 জনে। দেখতে থাকুন। হেঁটে হেঁটে গেলে হতো না, 2 জনে আগে আগে উঠে বসে পড়েছে। পয়সা দাও, আয়ুষ পয়সা বের করো। আছে, টোটোয় উঠেছিল সবার আগে। কে উঠেছিল আগে? দোকান বাজার ঠিক করে খুলিনি, দাদু তো পুরো খালি খালি গায়ে চলে এসেছে। বাবু সরে। নাও, প্রচুর কালেকশন আছে, পছন্দ করো। আগেরবারে কেকটা দারুণ ছিল। আমাদের কুকিং চ্যানেলের জন্মদিন এখান থেকে কেক নিয়ে গেছিল দাদা। ভালো, থ্যাংক ইউ। ব্ল্যাক ফরেস্ট নাকি?
থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে মোমবাতি নিয়েছো? আইসের কষ্ট হয়ে গেছে গিয়ে বসে পড়েছে। বিরাট কষ্ট হয়েছে। বন্ধ রে বাবু। হ্যাঁ, আমি বাজার করছিলাম। না আমি একা। কাকুর ফুচকার সামনে আগা লেখা থাকতো ঝাল ফুচকা, সেই ঝাল ফুচকা ট্যাগ উঠে গেছে। হাঁপিয়ে গেছি, অনেকদিন বাড়ির বাইরে বেরোনো হয় না তো, অনেকদিন পর পর বেরোই। যা ওগুলো নিয়ে ঘরে যা, দেখে আমি হাঁস ছাগলগুলো তুলে নি। চলো সব রেডি? সব রেডি। পায়েসটা আজকে আমি বানিয়েছি, আর এই যে মিষ্টি এনেছি একটু, আর কেকটা এবারে খোলো তোমরা। আমি না তুই? একটা কাঁচি দিয়ে কাটো। বাপি আসুক তারপর খোলো নাকি? খুলে রেডি করি তারপর বাকি আসবো। দুটো সেলতে দুটো আছেই না, একটাই একটা। সত্যি তো আমার চোখে পড়িনি এটা, ছোট ছোট করে কানায় কানায় মেরে দিয়েছে, জল টেপ তো, ওই জল কালার। ওই জন্য আমি বুঝতে পারিনি। এই ধারে একটা আছে। খুব জ্বালাতে। এই যে কি কেক ওরা দুজনে পছন্দ করেছে। হ্যাপি বার্থডে ট্যাগ। তোরা লেখাটা হেভি দিয়েছিস, হ্যাপি বার্থডে বাপি। সকালবেলা মা ক্যান্ডেলটা কোথায় দেবে? এই তো দেবো, দে দিদি। এখানে দাঁড়া 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 আমি দাঁড়া দিচ্ছি, আমি দিচ্ছি, দাঁড়া। আমি কেন দিচ্ছি? না, ওভাবে দিলে হবে না, 43 তো, এইভাবে দে, এইভাবে। ওভাবে আমি আরে হয়ে গেছে সব রেডি, এখনো বার্থডে বয় এসে পৌঁছায়। বার্থডে বয়। বার্থডে বয় আসলেই হবে। এখানে সবাই আয়ুষের বাবার ছোট, তাই আমরা প্রে করব, আর আপনারা যারা গুরুজন আছেন আয়ুষের বাবাকে আশীর্বাদ করবেন, ওর শারীরিক সুস্থতা কামনা করবেন। জ্বালাইটা না কার বুদ্ধি? এটা পরিষ্কার শিকার। দুপুরবেলা আমাকে শুধু বলছে কখন নিয়ে যাবে আমাদের বাজারে। আজকের আমার জন্মদিন, তো আমার খুব একটা এসব পালন করি না, বিশেষ করে আমারও পালন করা হয়নি, আর কেকও কাটা হয় না। তো যাই হোক, বাচ্চারা এনেছে কেক কাটে, জন্মদিন মানে তো মা বাবাই পাশে থাকা উচিত। তো বাবা নেই, মা আছে, তো সবসময় কাছে পাই না, ও যে কোনো অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠান অনেক সময় মিস হয়ে যায়। তা ওইভাবেই চলছে, এইভাবে 13 বছর কেটে যাচ্ছে অনুশোচনায়। তো আজকের এরা সবাই মিলে সন্ধ্যাবেলায় জোগাড় করেছে, তা কেকটা সবাই মিলে কেটে আনন্দ করি। চলো আয়ুষ, ভালো লাগো, ধরো আমরা বলবো ধরো, দুই হাত বাঁধ, ধরবে ধর, বলো হ্যাপি বার্থডে বলো।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। চলে এসো, ঠিক আছে। এদিকে দিয়ে দিই আগে। আমি একটা জিনিস করবো, এদিকে একটু এসো। না না, ওটা তুমি করো না। এদিকে এসো। এ বাবা, তোর একটু দি। পুচকে বাবা এসব কাজ থেকে শেখা, এটা হতে হতে দেখা হয়। কত দেখা হয়। ওর 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 গালে নেই কেন? এই তো। না, ওই তো আয়। বাপির গালে দিয়েছো, বাপির মুখে দিয়েছো, আরে বাবা, কেক খাইয়েছো বাপিকে? না হয়নি এখন। হ্যাঁ দাও, আগে দাও। উম, মাখিয়ে দিয়েছে পুরো। আদর না। এ মা, মোমবাতি যাও। এর মোমবাতিটা নিবি না। ঠিক আছে চলো, আমাদের ধরো কেকটা আমরা বিশেষ করে পড়ছে। কেক না কেটে মিষ্টি বিতরণ করাটাই বেটার। কেক আমি তোমাকে কেক দেইনি, 1 চামচ পায়েস দি। হ্যাপি বার্থডে। আয়ুষ, পায়েসটা কি সুন্দর হয়েছে। তাহলে তুমি খাও। খাবি দে। কেন তুমি খেলে কি হবে? বাড়িতে বল। বার্থডে বয়। দে আমার একটু দে। আরে বাহ, হ্যাঁ তুমি তো যে বার্থডে বয়। কেকটা কিন্তু দারুণ পছন্দ, ফরেস্ট তোমার পছন্দের তো নিয়ে দুজনে আসো। মিলে পছন্দ করেছি আমরা দুজনে। আমার পছন্দ। মিষ্টিটাও ভালো ছিল। আমরা যখন মানে নিতে তখন গরম ছিল। আমার বোতলে দিও না। খেয়ে অল্প দেখ একটু খাবে? ভালো। মিষ্টিটা খেয়ে দেখো। রসগোল্লা খাই না। আমাদের কালো মিষ্টি। কালো মিষ্টি তো। হুম, চলে এসো। আমারও আসছে। সবাই মোমবাতি লিভিয়ে দেয়, আমি লিভাবো না, জ্বলতে থাক। তোমার জীবনের আয়ু জ্বলতে থাকো। 100 বছর জ্বলুক, আমি দেখতে চাই। মোটামুটি আয়ুষের আর কোনটা দিতে বাকি আছে? আর না কিছু। আর কিছু না? আজকে দিনে সত্যি মন থেকে এটাই চাই, এরকম মোমবাতি যেন আমরা 100 বছর ওনার জন্মদিনে জ্বালাতে পারি। আর কি কাজ? আয়ুষকে আমি আমি কিছু জানি না দিই। কিন্তু, বলে দাও আয়ুষ, আয়ুষকে একটু পায়েস দিই। আর কি কাজ? মানু একটু নে। আমি খেয়েছি, বাপি খাইয়ে দিয়েছে। বাপি খেয়ে দে। আর নাও ছবি তুলি, বসো। ম্যানকে তো ক্যামেরাম্যান ক্যামেরার সব পিছনে চলে গেছে। এই নাও তোমরা খাও এবারে, আমি কিস করে দিই। নাও নাও, এটা তোমার। পড়ে গেল। আইসকে দিই নে। না, না। কেকটা ভালো। ও বাবা, আমার বাচ্চার জন্মদিন সামনে, 2 ভাই বোনেরই সামনে, আমাদের আগে হয়ে যায়। 1 দিন 2 দিনের হেরফে। ওটা কি বললো, ব্ল্যাক ফরেস্ট। তো আপনারা যারা গুরুজন আছেন সবাই আশীর্বাদ করবেন, শারীরিক সুস্থতা কামনা করবেন, কারণ সবচেয়ে বেশি সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছি আমরা, শারীরিক সমস্যা মানে গ্যাসের সমস্যাটা নিয়ে। টানা শরীরটা ঠিক যাচ্ছে না। আর একটু খাবে হয়ে যাবে। না, এইটা না, চকলেটটা পুরো আমি খেয়ে নিচ্ছি। আমার, এটা ওই চকলেটটা পুরো ছড়ানো না, ক্রিমটা পুরো ঢাকা, ওই জন্য এটা ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক কালো জঙ্গল। কালো জঙ্গল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটু কেটে বাদ দে। যার মুখে পড়বে সে ফেলে দেবে। নাও। এই দেন, তুলে দাও।